চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধে বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেই সঙ্গে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। পণ্য খালাস বাধাগ্রস্ত হওয়ায় রমজান মাসে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে তাদের। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে পোশাক খাতের ব্যবসায়ীরা জানান, অন্তর্বর্তী সরকার বন্দরের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। শ্রমিক কর্মচারীদের টানা কয়েকদিনের আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর। পণ্য খালাস ও জাহাজীকরণ বন্ধ থাকায় ৫৪,০০০ ইউনিটের কন্টেইনার আটকা পড়েছে। আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দর ইজারা দেওয়ার বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলনে ভোগান্তি বেড়েছে ব্যবসায়ীদের। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পোশাক খাতের রপ্তানিকারকরা বলেন, ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে, বাড়ছে ব্যবসার খরচ। ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আমরা ফেল করছি, সেখানেও কিন্তু আমাদের ব্যবসায়ীদেরকে ড্যামারেজ দিতে হবে। তো এত ড্যামারেজের পরে আমরা এদেশে কি করে ব্যবসা করব, বেঁচে থাকবো, অর্থনীতি আগাবো? আমরা তো অর্থনীতি চালিকা শক্তি হতে চাই, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে জিনিসটা উল্টো হচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেওয়ার আগে অংশীজনদের সঙ্গে মতবিনিময় হয়নি বলেও দাবি করেন ব্যবসায়ীরা। তারা বলেন, আগামী সরকারকে বন্দর সহ সংশ্লিষ্ট সেবা নিরবচ্ছিন্ন রাখতে গুরুত্ব দিতে হবে। পোর্টের ইস্যুটা কিন্তু বিটুইন দ্য পোর্ট অপারেটরস এবং যারা দায়িত্বে আছেন ওদের মধ্যেই এটা, কিন্তু ভুক্তভোগী অথবা যা এটার যে কনসিকুয়েন্স আছে আমরা সবাই কিন্তু স্টেক হোল্ডারদের সাথে না করে ওনারা যে একটা বিদেশি একটা সংস্থাকে দিয়ে দিল, আমরা কিন্তু জানি না ওনাদের যে কোয়েশ্চেনটা যে আমি দিয়ে আমার লাভটা কি হলো, আমার কি এফিসিয়েন্সির সাথে সাথে আমার কস্ট কমবে কিনা, কিন্তু তার হিতে বিপরীত যদি হয় তাহলে আমরা কেন গেলাম। আন্দোলন চলাকালে আটকে থাকা পণ্যের উপর পোর্ট চার্জ, অন্যান্য ফি ও জরিমানা চাপিয়ে না দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।